প্রথমত ফাইজা যে ভাইরাল হয়েছে ওই ভিডিওটা দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন? তো এই ভিডিওটা দেখতে, দেখতে আমি একটা কথা বলি, তার এই ভাইরাল ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকেই যখন সে চোখে পড়েছে ব্যবসায়ী, সিটির অনেক বড় ব্যবসায়ী তার চোখে পড়েছে। চোখে পড়ার পরেই সে সাথে, সাথে কি করছে? তাকে ডাক দিয়ে নিয়ে আসছে। ফাইজাকে ডাক দিয়া তার কাছে নিয়ে আসছে। তার যে ইয়ে আছে ওইখানে নিয়ে আসা ফাইজাকে অনেক কিছু উপহার দিয়েছে। তখন তার নানিকে বলেছিল যে, "আপনি ফাইজাকে আমার কাছে দেন, আমি তাকে পড়ালেখা করাই।" তখন ওর নানি বলছে, "না, আমি পড়ালেখা করাবো না, ফাইজা আমার কাছেই থাকবে।" কিন্তু ফাইজা আবার তার কাছে কি চাইয়া বসছে জানেন আপনি? তাহলে ভিডিওটা দেখেন, দেখলেই আপনি বুঝতে পারবেন কি চাইয়া বসছে। হ্যাঁ, তো ফাইজা উনার থেকে একটা মোবাইল চাইয়া বসছে। মোবাইলটা চাওয়ার সাথে, সাথে কি হলো? তখনই মনে করেন যে ফাইজা শুরু করে দিল যে মোবাইল। মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে ছেলেদের বলেন, মেয়েদের বলেন, এখন মোবাইলের যুগ এসে পড়ছে। সবাই এখন শুধু মোবাইলই চায়। তো যাক, মোবাইলটা চাওয়ার সাথে, সাথেই সে আর পড়ালেখা করবে না। আর আপনার যে সিলেটের যে বড় বিজনেসম্যান, সেও বুঝে গেছে যে কি অবস্থা। আসল বিষয় সে আবার বড়, বড় জায়গায়ও কথাবার্তা বলছে তার বিষয়ে। এখন আমার কথা হচ্ছে গিয়ে যে এই যে ছোট মেয়েটা ভাইরাল হলো, ফুল বিক্রেতা, কত কিছু সে পাইলো, কিন্তু বাচ্চা মানুষ, সে পড়ালেখা করতেছে না এখন। আবার সে মোবাইল নিয়ে এই টিকটকের মধ্যেই ঢুকবে। মানে আপনি যাই বলেন, যদি ভালো একটা গার্জিয়ান না থাকে, কোনো সময় বাচ্চার, পথশিশু তো অনেক থাকে, পথে ঘাটে বড় হয়। তাদের উদ্দেশ্য কোনো কিছু না। তাদের উদ্দেশ্য শুধুমাত্র ছোটবেলা থেকেই অভাব অনটনে বড় হইছে। দেখছে খালি টাকা পয়সা, entertainment। পড়ালেখার গুরুত্ব তত বেশি তারা বুঝে নাই। সরকারের উচিত কিন্তু এখন তাদেরকে নিয়ে কাজ করা। রাস্তাঘাটে যেন আর কোনো বাচ্চারা না থাকে। বড় হ ও যে ছোট, ছোট বাচ্চারা আছে ফুল বিক্রি করে, টেম্পুতে আপনার হেলপারি করে। আর এছাড়া রাস্তায় পথশিশু আছে, তারা বাসা থেকে আইসা পড়ে, তাদেরকে নিয়ে কাজ করা। কারণ তারাই কিন্তু আগামীর ভবিষ্যৎ। আপনি আর আমি কিন্তু থাকবো না। আপনি একটা স্টেজে চলে যাবো, তারাই কিন্তু আবার আমাদের জায়গায় আসবে। আর তারাই যদি খারাপ হয়, পড়ালেখা না জানে, তাহলে দেশ উন্নত হবে কিভাবে? তো আপনি এখন আসেন ফাইজার ব্যাপারে। TikTok এর কন্টিনিউয়াসলি ভিডিও বানাচ্ছে, Facebook এ রিলস ছাড়ছে। প্রত্যেকটা রিলস আমি আপনাকে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে। আপনি এখনই দেখতে পারবেন। একটু পরেই আপনাকে রিলস গুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে, আপনারা দেখে নিবেন। তো এটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে, আপনার সঠিক গাইডলাইনস না হলে, একটা মেয়ে এরকম হতেই পারে, গাইডলাইনস এর অভাবটা দিয়েছে তার নানি। তার নানি যদি তাকে দিয়ে দিত পড়ালেখা করার জন্য, তাহলে এই গাইডলাইনস এর অভাব না হয়ে মেয়েটা এগুলো করতে পারত না। মেয়েটার বয়স কিন্তু বেশি না। তো আপনার আশেপাশে যদি কোনো পথশিশু থাকে, অ এরকম থাকে, যতটুকু পারবেন সহযোগিতা করবেন। পড়ালেখা যদি না করে, তার বাবা-মাকে একটু বুঝাবেন। বুঝিয়ে তারপরেও যদি পড়ালেখা করতে পারেন, পাঠালে তো পাঠালো, না পাঠালে তো কোনো কিছুই করারই নেই। আপনার দায়িত্ব থেকে আপনি এই কাজটা করে দিবেন।